ভেন্ডির মধ্যে একটা কাঁচা ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন, বাড়ির সকলেই চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ভেন্ডি আর ডিমের দারুণ টেস্টি সুস্বাদু একটি রেসিপি। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। তো চলুন দেখা যাক। তো এখানে দেখুন আমি 200 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। এই ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন আমি মিডিয়াম সাইজের ভেন্ডিগুলো নিয়েছি, খুব বেশি বড় না, আবার খুব বেশি একদম ছোটও না। এদিকে একটা কড়াইতে বন্ধুরা দিয়েছি একটু জল। জলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন এই জলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে। আজকে যে রেসিপিটা বানাবো, এই রেসিপির জন্য অবশ্যই এইভাবে হালকা একটু ভেন্ডিটাকে ভাপিয়ে নিতে হবে। মানে ভাপিয়ে নিতে হবে না, জাস্ট এই জলটা ফুটে উঠলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমি যেহেতু ইন্ডাকশানে করেছি, তো ভেন্ডিগুলো দেওয়ার পর যখনই জলটা এইভাবে ফুটে উঠেছে তখনই ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। আর এখন এই ভেন্ডিগুলোকে কিন্তু এই জল থেকে তুলে নিতে হবে, এই জলের মধ্যে রাখা যাবে না। তো দেখুন আমি যখনই ফুটে উঠেছে, আবারও বলছি, যখনই জলটা ফুটে উঠবে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এখন এই ভেন্ডিগুলোকে তুলে নেব। হাতে সময় কম থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন ঝটপট করে। আর ভাত, পাশাপাশি রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, খেতেও দুর্দান্ত হয়। তো দেখুন এখানে ভেন্ডিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে কেটে নেব। তো এইভাবে আমি ছোট ছোট করে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি, ঠিক যেমন ভেন্ডি ভাজা করি ঠিক সেইভাবে ভেন্ডিটাকে কেটে নিতে হবে। তো এখানে আমি সব ভেন্ডিগুলোই কিন্তু কেটে নিয়েছি দেখুন। আর এই ভেন্ডিগুলোকে একটা গামলার মধ্যে তুলে নিয়েছি। এখন এখানে দেখুন আমি নিয়েছি একটা ডিম। ডিমটাকে বাটির মধ্যে প্রথমে বের করে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। তারপরে এই ডিমটা দিয়ে দেব। সোজাসুজি ডিমটা দিলে পারে যদি ডিমটা খারাপ হয় তাহলে কিন্তু ভেন্ডিগুলোও নষ্ট হয়ে যাবে। সেই কারণে এইভাবে প্রথমে বাটির মধ্যে নিতে হবে, তারপরে ভেন্ডির মধ্যে দিতে হবে। তো আমি যতটা ভেন্ডি নিয়েছি এখানে, সেই ভেন্ডির পরিমাণে কিন্তু আমি এখানে একটা ডিম নিয়েছি। আপনারা যদি ভেন্ডির পরিমাণ বেশি নেন তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু এখানে বেড়ে যাবে। নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে না কাটলেও হবে এই রেসিপিতে। তারপরে নিয়েছি 4-5 কোয়া রসুন। রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, তবে কেটে নেওয়ার থেকে বা বেটে দেওয়ার থেকে এইভাবে থেতো করে দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। তারপরে এখানে দেখুন আমি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে বড় বড় করে কেটে, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখানে দিয়েছি অল্প করে একটু লবণ, আর দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, কালার বুঝে হলুদটা দিতে হবে। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্পই দিয়েছি, আমি কাঁচা লঙ্কাও দিয়েছি সেই কারণে অল্প করে লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি। আর এখন এখানে অল্প করে একটু জিরের গুঁড়ো দিতে হবে, আর অল্প করে একটু ধনের গুঁড়ো নিয়েছি। আর এখানে আমি একটু আমচুর পাউডার নিয়েছি, তবে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলা নিতে পারেন। আর তাও যদি না নিতে চান তাহলে লাস্টে সবার শেষে 1 চামচ লেবুর রস দিয়ে নামিয়ে নেবেন। তো আমি বলে দেবো কখন লেবুর রসটা দিতে হবে। তো এখানে দেখুন আমি আমচুর পাউডার দিয়ে দিয়েছি, আর সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে দিয়ে এখন ভালো করে একটু মেখে নেব প্রথমে। বন্ধুরা একবার হলো এই পদ্ধতিতে ভেন্ডি ভাজা করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে, আর খুব ঝটপট হয়ে যায়। তো দেখুন এখানে আমি হালকা করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি 1 চামচ বেসন। বেসনটা অবশ্যই দেবেন, বেসনের পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়ো নিতে পারেন, না হলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু দিতে হবে কিছু না কিছু বেসন, না হলে চালের গুঁড়ো। না হলে এই যে ভেন্ডিতে দেখছি একটু নালা নালা ভাব হয়, এটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে বেসন যোগ করলে। বেসনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকে একটু ভেজে নেব। যখন এইভাবে চটপট করে ফুটতে থাকবে তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি ছোট সাইজের একটা টমেটোকে এইভাবে কেটে নিয়েছি। এখন টমেটোটাকে একটু ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিতে হবে লবণ অল্প করে, টমেটোর পরিমাণ বুঝে লবণটা দিতে হবে, এতে টমেটো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। কারণ এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা সেই ভেন্ডিগুলো। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এইভাবে 1-1.5 মিনিট ভেন্ডিটাকে ভেজে নেব। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন। তো দেখুন খুব ভালো করে এইভাবে হাই ফ্লেমে কিছু সময় আমি ভেজে নিয়েছি ভেন্ডিটাকে। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখে বুঝতেই পেরেছেন অনেকটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, কারণ হালকা যখন আমরা ভাপিয়ে নিয়েছিলাম ভেন্ডিটা তখনই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তো দেখুন ভেন্ডির কালারগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম সবুজই রয়েছে। তো এখন এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে আপনারা যদি এখানে লেবুর রস দিতে চান তাহলে এই সময় লেবুর রসটা এখানে দিয়ে দিতে পারেন, চাট মশলা বা আমচুর পাউডার যোগ না করলে। তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, যেহেতু ডিম দিয়েছি একটা আষ্টে গন্ধ হতে পারে, সেই কারণে একটু গরম মশলা এই সময় দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও 2 মিনিট রান্না করব। তারপরে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের মুখরোচক ভেন্ডি ভাজা রেডি হয়ে যাবে। একবার হলেও বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো দেখুন এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।